প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত। তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং খালেদা জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান, ব্রিফিংয়ে জানালেন ডাক্তার জাহিদ। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া ও প্রার্থনা করেছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ দোয়া করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, দেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই, সবার নিরাপত্তা দিতে প্রস্তুত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হয়েছে। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে। তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা করছি, আপনার ছিল, আপনি চাইলে আপনার উদ্যম, আমি বলছিলাম না, আপনি চাইলেন না এখনো। আচ্ছা, আরে শোনেন, এখন এলো কি সবাই একটা স্টেটাস তো থাকে, ওই রকম একটা বলেন। ইলেকশনের সময় আমাদের ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইশারা ইন্ট্রুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বলেন, তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তদারকি করছেন। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ। এছাড়া কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, এজন্য আমাদের সকল প্রস্তুতি আছে, তবে মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই আমরা তাকে বিদেশে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর
দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতির চমৎকার হলেও ভোটে বড় চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইইউ এর রাষ্ট্রদূত বলেন, সিইসির সঙ্গে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে। ইসির আগাম প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান মিলার। পর্যবেক্ষক হিসেবে সংস্থাটি বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, 2026 সালে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের মধ্যে একটি হলো বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ইসিকে লজিস্টিক সাপোর্ট দিবে বলেও জানান তিনি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিতে সুশাসন জোরদার করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বৈষম্যহীনভাবে সব নাগরিকের কাছে পৌঁছানোর কথা, কিন্তু কাঠামোগত দুর্বলতা, উপাত্তের অভাব এবং স্থানীয় ক্ষমতার দ্বন্দ্বের কারণে আদিবাসী জনগোষ্ঠী এখনও প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত। সুনির্দিষ্ট জাতিগোষ্ঠী ভিত্তিক ডাটাবেজ না থাকায় প্রকৃত উপকারভোগীদের বড় অংশ কর্মসূচির বাইরে রয়েছে বলেও জানান তিনি। এ সময় রাজনৈতিক প্রভাবমুক্ত স্বচ্ছ উপকারভোগী নির্বাচন সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1215 টাকা থেকে 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 55 টাকা 58 পয়সা থেকে বাড়িয়ে 57 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 2 নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বিইআরসি। ওই সময় 12 কেজি সিলিন্ডারের দাম 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি একই দিন ভোক্তা পর্যায়ে 1 টাকা 19 পয়সা কমানো হয় অটো গ্যাসের দাম। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ইসলামপন্থীদের সংসদে পাঠালে দেশে অনিয়ম দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে বরিশালের বেলস পার্ক ময়দানে আয়োজিত ইসলামী মোনা 8 দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, যারা উন্নয়নের কথা বলে বিদেশে বেগম পাড়া গড়েছেন তাদের আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, 8 দল আগামীতে আরো বড় হবে। সমাবেশে 8 দলের বরিশাল বিভাগের 6 জেলার স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, কিন্তু ভাত পাক করেও খেয়েও যেতে পারে নাই। ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিনে যদি আপনারা তালবাহানা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকেও সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করেই ছাড়বে। বাংলার জমিনে আপনাদের স্থায়ী থাকবে। বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন।
সেই লক্ষ্যে আমরা বলবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন, আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে বাস ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের উপর পৌঁছালে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত 12 জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। এ বিষয়ে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় হাইওয়ে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই রেজামের অধীনে আয়োজিত 5 দিনব্যাপী জোর ইজতেমা। ভোর থেকেই দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢলে তুরাগ পার পরিণত হয় মানব সমুদ্রে। সকালে মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। এবারের ইজতেমায় 27টি দেশ থেকে 732 জন বিদেশি মেহমান অংশ নেন। ইজতেমা চলাকালে 6 জন মুসল্লি ইন্তেকাল করেন এবং নিয়ম অনুযায়ী জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়। এদিকে জাতীয় নির্বাচন শেষে টঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজনে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-20তে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র 117 রানে গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিং দেখান 2 টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। ম্যাচে মাত্র 35 বলে 50 তুলে নেন তানজিদ তামিম। শেষ পর্যন্ত পারভেজ ইমনের 26 বলে 33 এবং তামিমের অপরাজিত 55 রানে ভর করে 38 বল এবং 8 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। স্প্যানিশ লা লিগায় আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 2টায় ন্যু ক্যাম্পে গড়াবে হাই ভোল্টেজ ম্যাচটি। 14 রাউন্ডের খেলা শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা লিগ টেবিলের শীর্ষে থেকে ঘরের মাঠে ম্যাচটি খেলবে। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির মাঠে 3-0 গোলে বিধ্বস্ত হওয়া বার্সা চলতি লা লিগায় আছে জয়ছন্দে। টানা 4 জয়ে 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে লিগ টেবিলে বার্সার চেয়ে 3 পয়েন্ট কম নিয়ে 4-এ থাকা অ্যাথলেটিকো আছে জয়ছন্দে। হার দিয়ে লিগ শুরুর পর টানা 13 ম্যাচে অপরাজিত দিয়েগো সিমেওনের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ইন্টার মিলানকে 2-1 গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত। তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং খালেদা জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান, ব্রিফিংয়ে জানালেন ডাক্তার জাহিদ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।